এরকম হাফেজ তালাশ করে যে 2 মিনিটে যাতে শেষ হয়ে যায়। আসলে গুরুত্ব নাই, মহত্ব নাই। তাহলে তারাবি হইতো 4 আস্তে আস্তে পড়তো, 4 রাকাতের পরে টিপাটি হইতো, তারপরে আবার 4 রাকাতের জন্য দাঁড়াইতো। এরকম 2.5-3 ঘন্টা লাগায় তারাবি হইতো, তারপরে ঘরে যে সেহরি করতো, ফজর পড়তো, ঘুমায় যেত। বলে কাজ কাম, বলে রমজানে তো মুসলমান কাজ করি না। রমজানে রমজানে মুসলমান কাজ করি না, করতেনই না। হ্যাঁ, দৈনন্দিন প্রয়োজনের জিনিস যারা বিক্রি করে ওরা করত, কিন্তু সহানুভূতির সাথে করত। কি? সহানুভূতির সাথে করত। কিন্তু আমাদের তো করে সব সিন্ডিকেটের সাথে, ঠিক না? হম। কি? সিন্ডিকেটের সাথে। এই জন্যই তো এই জন্যই তো মাঝে মাঝে এয়ার অ্যাম্বুলেন্সও ডাইকা আনতে হয়। কি? হ্যাঁ, আসলে আমরা বুঝিও না। রমজানে কি গরিব, করোনার সময় কি গরিবদের করোনা হয় নাই? না, হয় নাই? সর্দি কাশি হয় নাই? ওদের নামই তো করোনা মেয়া। সর্দি কাশি কাশি দিলেই তো ঘরের তে বের করে দিছে, ঠিক না? গরিব গো কি সর্দি কাশি হয় নাই? এটার নামই তো করোনা ছিল। কিন্তু গরিবেরটি সারছে কি দিয়া? হ্যাঁ, শুধু ফার্মেসির 2 টাকার একটা ট্যাবলেট দিয়া। আল্লাহ ওইটার ভিতরে শেফা ঢুকাইয়া দিছে। ও চাঙ্গা হইয়া পরের দিনই রিক্সা লইয়া বেরিয়ে গেছে। বলছে তুই না কালকা দেখলাম কাশি, জ্বর, ঠান্ডা। দূর বেটা, 2 টাকার ট্যাবলেট খেয়েছি, ভালো হয়ে গেছি। আল্লাহ ভালো করে দিছে। অথচ এই কাশি লইয়া মাসের পরে মাস হাসপাতালে পড়া রইছে, শেষ পর্যন্ত ভেন্টিলেটর পর্যন্ত যায়া আর ফিরেই নেয়, ফিরেই নেয়। তো গরিবেরটা আল্লাহ এরকমই সারায়া দেয়, এরকমই সারায়া দেয়। সহানুভূতি যদি দেখাইতো তাহলে সবারটা এরকমই সারায়া দিত। তো যেটা বুঝাইতেছিলাম, আল্লাহর বিশেষ রহমতের ধারা, সবচেয়ে বড় নেয়ামত আমাদেরকে পাওয়ায় দিছিলেন। কিন্তু চিন্তার বিষয়, আমি কতটুকু করলাম, কতটুকু রহমত নিলাম, এখন কতটুকু আমি মাগফিরাত নিতেছি, কতটুকু চাইতেছি, কতটুকু চাইতেছি। উচিত তো ছিল ইস্তেগফার পড়তে পড়তে গলা শুকায় দেওয়া। উচিত তো ছিল ইস্তেগফার এতটুকু করা, এতটুকু করা দরকার ছিল, এতটুকু, এতটুকু করা দরকার ছিল, এতটুকু করা দরকার ছিল যে আল্লাহ যেন বলে আর কত মাপ চাবি, মাফ করে দিলাম। এতটুকু ইস্তেগফার করা দরকার ছিল। লম্বাও তো জরুরি না, শুধু আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ বললেই হবে। এতটুকু বলা উচিত, এতটুকু বলা উচিত, এতটুকু বলা উচিত। একটা কথা বাবার জন্য বলতেছি, বলেন সন্তান যখন কাঁদে, বাচ্চা যখন কাঁদে, মা ছুটা আসে না আসে না? হ্যাঁ, যদি মা বাচ্চার কান্নার উপরে ছুটা আসতে পারে, তাইলে যেই আল্লাহ মায়ের চেয়েও, সমস্ত মাদের চেয়েও, মা বাবার মমতার চেয়েও 70 গুণ মমতা বন্দার সাথে রাখে, বন্দা আল্লাহর সামনে কানলে ছুটে আসবে না কেন? কিন্তু কাঁদে কয়জন? রাত্রে উঠা কয়জন কাঁদে? কয়জন আমরা কাঁদি?
আসেন, মূল্যায়ন করেন। 17টা দিন এখনো হাতে আছে। 17টা দিন এখনো হাতে আছে। মাত্র শুরু হলো, 3 দিন অতিবাহিত হইতে চলল মাগফিরাত, পরেরটা হলো নাজাত, নাজাতের পর্ব। আসেন, আগামী শুক্রবার থেকেই কিন্তু এতেকাফে বসবে, আগামী শুক্রবারই। আসেন, শেষ প্রসেস, শেষ পদ্ধতিটাকে ব্যবহার করে দেখি। শেষ পদ্ধতিটা, মানুষের দাবি যখন না মানে, সরকার প্রতিষ্ঠান না মানতে চায়, তো সর্বশেষ কি বলে, আমরণ অন্বেষণ শুরু করে, ঠিক না? মরণ পর্যন্ত, ঠিক না? হ্যাঁ, আল্লাহ তো মরণ পর্যন্ত করতে বলে নাই। আল্লাহ বলছে তুই 10 দিন কর। অন্বেষণ করা উচিত, আল্লাহর ঘরে নিজেকে আবদ্ধ করা উচিত, এতেকাফে বসা উচিত। ঘরালাদেরকে বলা উচিত যে ঘরে বসো, ঘরে বসো, ঘরে বসো। পুরুষ মসজিদে বসবে। আপনি বলবেন বাচ্চারা কি করবে, বলে এইটাই তো দরকার। তখন বাচ্চারা একদিকে বাপের দিকে তাকাবে, বলবে বাবা মসজিদে বয়ে গেছে, তুমি ঘরে বয়ে গেছো, আমাগো কি অবস্থা হইব? যখন বাচ্চা হাউমাউ করতে থাকবে, তখনই উপর থেকে আল্লাহর রহমত আসতে থাকবে। শেখ সাদি রহমতুল্লাহ আলাই লেখছেন, নাইলে কিচ্ছা কাহিনী আমার অভ্যাস না, কিন্তু যদি মজবুত হয় তাহলে বলতে অসুবিধা নাই। এক আল্লাহওয়ালার অনেক করজ ছিল, তো একদিন সবাইকে টাইম দিছে যে অমুক দিন আইসো, তোমাদের টাকা শোধ করে দেব। তো সকালে আইসা বসছে, তো বলছে টাকা দেন, তো বলছে বসো, বলছি তো দিব, আজকেই দিব, বসো। তো ঘন্টা 2-3 পার হয়ে গেছে, তো ওইখান দিয়ে এক বাচ্চা হালুয়া নিয়ে যাইতেছে আর চিৎকার দিতেছে, হালুয়া রাখবা, হালুয়া। হয় না, জিনিসপত্র বেচে ফেরি করা। তো বুজুর্গ ডাক দিছে হালুয়ালা বাচ্চাকে, তো দেখছে হ্যাঁ হালুয়া, যতজন লোক আছে সবাইরে খাওয়াইলে হবে। তো বলছে সবাইরে হালুয়া দে। তো সবাইরে হালুয়া দেওয়ার পর আর হালুয়া শেষ। এখন বাচ্চা বলতেছে টাকা দাও, টাকা দেন। আম্মা পাঠাইছে টাকা নিয়ে যেতে, হালুয়া বিক্রি করে টাকা নিয়ে যেতে। তো বুজুর্গ বলতেছে এরা সবাই তোর মতো পাওনাদার, তুইও পরে দিমুনে, তুইও বস। কিন্তু বাচ্চা তো বাচ্চা, ঠিক না? হ্যাঁ, বাচ্চা তো একটু পরে কান্না শুরু করছে, হাউমাউ চিৎকার দিয়া কান্না শুরু করছে। তো যখন কান্না শুরু করছে, সময় বেশি দুঃখন অতিবাহিত হয় নাই, ওর থেকে জানি একজন আসছে বিরাট বড় টাকার গাঠি নিয়া, আর আইসা বুজুর্গের ঘরের ডাক দিয়া বলতে হজরত আপনার জন্য হাদিয়া। তো বুজুর্গ খুইলা একদিক থেকে দেওয়া শুরু করছে পাওনাদারদেরকে। সবার পাওনা চুকানের পরে যা বাইচা ছিল, তারপরও গাঠটি শেষ হয় নাই, অর্ধেকও যায় নাই গাঠটির, বাকিটা পুরা গাঠটি সহ ওই বাচ্চারে উঠায় দিছে, বলছে পুরাটা তুই লয়ে যা। সবাই বলতেছে হুজুর এটা কি করলেন, আমাদেরকে পাওনা যতটুক অতটুক দিলেন, ওরেও পাওনা অনুযায়ী দেন, ওরে তো পুরো গাঠটি দিয়ে দিলেন। তো তোমরা তো কেউ কানতে পারো না, ও তো কানতে পারছে, ও তো কানতে পারছে, তোমরা তো কানতে পারো না। তোমরা যদি কানতে পারতা তাহলে তোমাদেরকে এরকম একটা একটা গাঠটি ধরাইয়া দিয়া দিতাম, তাইলে এক গাঠটি আসতো না, যতজন মানুষ অতটা গাঠটি আসতো। কানছে তো ও, ওর কান্নায় গাঠটি আসছে।
তোমাদেরকে যতটুক পাওনা এতটুক দিছি, বাকি ওর কান্নায় গাঠটি আসছে, পুরা গাঠটি উড়ে দিয়া দিলাম, চল যা। সত্য এটাই। তাহলে আমাদের ঘরের বাচ্চারা যখন কাঁদতো, তখন মা এতে কাঁপে, বাবা এতে কাঁপে, বাচ্চা কাঁদবে না তো কাঁদবে কে? তখন রহমত আমাদের ঘরের ভিতরে পড়তো। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দে যে আল্লাহর বিশেষ রহমতের মাধ্যমে কত বড় নেয়ামত পাইলাম। আপনি কি চান যে তিনজন আপনার বিরুদ্ধে একমত হয়ে যাক? চান? হ্যাঁ, তিনজন যদি আপনার আমার বিরুদ্ধে একমত হয়ে যায়, আপনি বাঁচবেন কোথেকে? ও তো মেম্বরে উঠে বলছে যেখানে বসলে কবুল হয়, কবুল। এই মেম্বার মামুলি মেম্বার না, এই মেম্বার এটা মামুলি না। হ্যাঁ, এটা ডাইরেক্ট সুইচ আরশের সাথে লাগানো। অনেকে ভাবে যে এই মেম্বার থেকে চিল্লে কি হবে, না, এই মেম্বার থেকে চিল্লায়া কি হবে ওটা আপনি বুঝবেন না, হওয়ার পরেই বোঝা যায়। যতক্ষণ পর্যন্ত না হয় ততক্ষণ পর্যন্ত ডাক্তারও চিন্তায় থাকে আসলে বাচ্চা না বাতাস। মনে হয় বোঝেন নাই, আসলে বাতাস না। বাতাসও তো পেট ফোটে, ঠিক না? হ্যাঁ, ডাক্তারও চিন্তায় থাকে, এই জন্যই তো 1 মাস পর পর চেক আপ করে। যেদিন একবারে কনফার্ম হয় যে না বাচ্চাই, ঠিক না? আরশের এই মেম্বরের সম্পর্ক আরশের সাথে। আপনি বলবেন এইখান থেকে চিল্লে কি হবে, না হয় আপনি হয়তো বোঝেন না। এটাও আল্লাহ সাত্তারি করছে, এটাও আল্লাহ সাত্তারি, বোঝেন? লুকায় রাখছে, লুকায়া। নাইলে তো আপনারা আমাগরে কবে সাইজ করে দিতেন। আল্লাহ লুকায় রাখছে, এইখান থেকে যে হয় এটা বুঝতে দেয় না, আসলে এইখান থেকেই হয়। তো যেটা বুঝাইতেছিলাম, আল্লাহর বিশেষ রহমতের মাধ্যমে সবচেয়ে বড় নেয়ামত আপনাকে আমাকে পাওয়ায় দিয়েছিলেন রমজান। কিন্তু চিন্তার বিষয়, আমি নিলাম কতটুকু, করলাম কতটুকু, কতটুকু নিতে পারলাম, কতটুকু করতে পারলাম, তসবিহাত আমি কতটুকু পড়লাম, কোরআনের সাথে আমার সম্পর্ক কতটুকু হইল। কোরআনের মাস, তারাবি এই জন্য দিছিল যে 1 মাস কোরআনের সাথে আপনার এতটুকু সম্পর্ক হয় যেন কিয়ামতের দিন কোরআন আপনার বিরুদ্ধে না যায়। 1 মাসের সম্পর্ক দ্বারাও যেন কোরআন এতটুক বলে যে না আমার সাথে সম্পর্ক আছে। কেননা কোরআন যদি বিরুদ্ধে চলে যায় তো কিয়ামতের মাঠে আল্লাহর রসুলের চোখের পানি পর্যন্ত বেকার হয়ে যাবে। উম্মতের জন্য কাঁদবেন কিন্তু বাহির করতে পারবেন না। আল্লাহ বলবে কেন? বলছে কোরআন বিরুদ্ধে চলে গেছে। এই জন্য সুযোগ দিছিলেন আপনি 1 মাস যেন কান পাইতা কোরআন শোনেন। কিন্তু আমার জাতি তো 1 মাস তারাবি পড়ে না, 27 দিন তো পড়তে চায় না। মনে তো হয় না দোতলা বড়ে, এখন বড়ে বড়ে না। বলে নিচু বলে খালি থাকে। আফসোস, আফসোস, কি জবাব দিবেন? আমি তো বলছি গত জুমায়, ওইটাই সত্য। 1000 বৎসর যাকে জীবন দিলেন এই উম্মতের, ওকে যদি বলে 1 রমজানের হিসাব দেওয়ার আগে চল, বাকির হিসাব দিতে হবে না,
তাহলে এক রমজান দিয়া হাজারো বৎসরের হিসাব দেওয়ার পরেও আরো বিরাট বড় ঘাটতি থেকে যাবে। আল্লাহর রসুল বলছে আখেরাতের শাস্তি তোকে আল্লাহ দুনিয়ায় দিয়া দিছে, আখেরাতে হইলে অনেক বড় হইতো, কেননা তোর তো অধিকার নাই অন্যের দিকে দেখা। ওনারা তো ক্ষুদ্র জিনিস জিজ্ঞাসা করতেন, আমরা প্রবাদ বাক্য বানায় আনিছি মাথা থাকলে ব্যথা হবেই, কিন্তু আজ পর্যন্ত ভাবি নাই কেন হলো। কিন্তু ওইখানে তো দিতে দ্বিধা করি না, কিন্তু যেখানে দিলে যেমন কথা ছিল যে সকালে আসৎকাতু তারুদ্দুল বেলা, যে সৎকায় অভ্যস্ত বিপদ ওর এখানে আসবে না, 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 না। সারাদিনের বিপদ থেকে নিরাপদ। কিন্তু কয়জন আমরা আছি সকালে ওইটা সাধ্য অনুযায়ী সৎকা দেই? সৎকা তো 1 টাকা হইতে পারে, আবার 100 টাকাও হইতে পারে, আবার 1000ও হইতে পারে, আবার 1,00,000 হইতে পারে, আবার কোটিও হইতে পারে। আপনি ডেলি সৎকা দেন সাধ্য অনুযায়ী, কিন্তু এই অভ্যাস তো কারো নাই যে না সকালে উঠে আমার প্রথম কাজ হবে কি দেওয়া, সৎকা দেওয়া। সৎকা দিয়া আমি নিরাপদ হওয়া, কেননা সৎকা তু তারুদ্দুল বালা, সে বালার থেকে বিপদ থেকে নিরাপদ। যেমন আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু দোয়া পড়া, এখন একজনে বলতেছে বাড়ি পুড়া গেছে, কয় পড়ে নাই। দ্বিতীয় জন বলছে পুড়া গেছে, কয় না পড়ে নাই। তৃতীয় জন এসে বলছে বেটা পুড়া গেছে, বাঘ এখান থেকে পড়ে নাই। চতুর্থ জন এসে বলছে তুই এত দৃঢ়তার সাথে 3 জনকে বললি কি করে পড়ে নাই? আসলেও তো পড়ে নাই। বলছে আমি দোয়া পড়া বাড়িছি, আল্লাহর রসুলের কথা সত্য, তোদের চোখের দেখা মিথ্যা। চোখ ভুল দেখছে, আল্লাহর রসুল সত্য বলছে, সত্য তো দেই না। এই মাসেও ছিল যে দান খয়রাত করবে সাধ্য অনুযায়ী, বরং সাধ্যের চেয়ে বেশি তুফানের মতো করবে। আল্লাহর রসুল হার মানায়া দিতেন, সৎকা এত বেশি করতেন, ইবাদত বন্দেগী এত বেশি করতেন। হায় হায় হায়, এত বেশি, এত বেশি করতেন, সব কিছুর মাত্রা বাড়ায়া দিতেন। আল্লাহর রসুল 30 দিন বিছনায় আসতেন না, 30 দিন না, কোমর কাইছা নিতেন, গরালাদের থেকে বিলকুল পৃথক হয়ে যেতেন। গরালা বলতো আমাদেরকে মনে হয় 1 মাস আসলে চিনেই না। হ্যাঁ, খোঁজ খবর হুকুক ভিন্ন জিনিস, বাজার ঘাট কইরা দেওয়া ভিন্ন জিনিস। এই জন্য মেরে দোস্ত, বিরাট বড় নেয়ামত আল্লাহ আমাদেরকে পাওয়া দিয়েছিলেন আল্লাহর বিশেষ রহমত দ্বারা। এটা বিশেষ রহমত দ্বারা সবচেয়ে বড় নেয়ামত আমাদেরকে রমজান পাওয়া দিয়েছেন। আবার এর ভিতরে সুস্থতাও দিছেন। এখানে যারা আছি সুস্থতাও দিছেন। উচিত ছিল এটার মূল্যায়ন করা। এই জন্যই বলতেছিলাম একটু ভাবেন, 13 দিন তো চলে যেতেছে, 2 জুমা তো চলে গেল, চলে গেলই বলা যায়। 13 দিন তো চলে গেল, প্রথম পর্ব চলে গেল,
দ্বিতীয় পর্ব শুরু হলো। প্রথম পর্বে আমি রহমত কতটুকু চাইছি, যে রহমত দরকার কতটুকু চাইছিলাম। প্রথম পর্বটা তো ছিল রহমত লুটা নেওয়ার জন্য। যদি এই মাসটার গুরুত্ব না হইতো তাহলে রমজানের চাঁদ উঠতে দেরি, আল্লাহর আরশ প্রথম আকাশে আসতে দেরি করে না। রহমতের দৃষ্টি দিতে দেরি করে না। হ্যাঁ হ্যাঁ, রমজান মাসটাই তো আল্লাহর গৌরবের মাস। কি মাস? আল্লাহ আমাদেরকে নিয়ে সৃষ্টির উপরে গৌরব করে। মনে হয় বুঝাইতে পারি নাই। সৃষ্টিকে আল্লাহ ডাইকা ডাইকা দেখায়, দেখ সারা জমিন আমি খাওয়ান দিয়া ভরা রাখছি, কিন্তু এগুলা খায় না। ওরা আমার রঙে রঙিন হয়ে গেছে, দেখ। হ্যাঁ, ওরা আমার রঙে, তোরা ছাড়তে পারবি? অথচ যাদের খাওয়া আবাদত ছিল, কি খাওয়া আবাদত না? খাওয়া আল্লাহর হুকুম না? কুলু আশরাবু আল্লাহর হুকুম। ওটা ছেঁড়া বয়ে রইছে, দেখো দেখো, খায় না, দেখো পান করে না। অথচ গরমের রোজা, গরম কিন্তু শুরু হয়ে গেছে, ঠিক না? আমরা তো জুন জুলাইও থেকে আসছি, ঠিক না? এখন না মার্চে, আজকে এই বছর মার্চে রোজা, ঠিক না? হ্যাঁ, এর আগে তো জুন জুলাই তো থেকে আসছি, ঠিক না? আল্লাহ বলে দেখো গরমের রোজা, এটি আমার রঙে রঙিন হয়ে গেছে। আমি খাই না, এটিও খায় না। আমি পান করি না, এগুলো পান করে না। আল্লাহর গৌরবের মাস তো এটাই। আমি ঘুমাই না, দেখো লম্বা তারাবি পড়তেছে, ঘুমায় না। হ্যাঁ, আরে এই জন্যই তো তারাবিতে মজা পাই না। তারাবি যদি থাইমা থাইমা পড়তাম তাহলে তারাবিতে মজা পাইতাম। তারাবি তো শর্ট করি এই জন্য যে ঘুমাইতেইব। যদি ভাবতাম যে ঘুমামো না, একবারে সেহরি খায়া ঘুমামো, ঘরে বৈশা আবাদত হবে না, কেননা একজন আরেকজনরে দেখবো, ঠিক না? কি হ্যাঁ, মসজিদের পরিবেশ কি আর ঘরে হয়? যাই আগে খোলে কোনটা? পাঞ্জাবি জামাটা খোলে, ঠিক না? খোলেন না? তারপরে আর কি করে? একজন আরেকজনরে দেখতে থাকে, ঠিক না? হ্যাঁ, বেশিরভাগ সময় তো নারাজই হয়, ঠিক না? এ আরে দেখা নারাজ, ও আরে দেখা নারাজ। এতক্ষণ চেহারার রং বাইরে ভালোই ছিল, ঘরে ঢুকতে দেরি আর চেহারার রং পরিবর্তন হইতে দেরি হয় না, দেখতে দেরি। মনে হয় যে কি দুইজনের চেহারাই চেঞ্জ, ঠিক না? বাচ্চা কাচ্চা বিরক্তি বোধ করে, একটু ফ্রিলি থাকতে চেয়েছিলাম, আয়া পড়ছে ঘরে, এখন তো খালি ক্যারক্যারি করবো, ঠিক না? হ্যাঁ, মনে হয় বুঝেন না, মনে হয়। হ্যাঁ, মসজিদের পরিবেশ তো ঘরে হয় না, ঠিক না? এই জন্য তো তারাবি শর্ট হয়, নাহলে তো তারাবি লম্বা হইতো, লম্বা হইতো তারাবি লম্বা। হুম, 4 রাকাত পড়তো, আবার লম্বা পার্টি, টি পার্টি হইতো, টি পার্টি। মসজিদ তো পানি দেয় না, চা দিব কোথেকে? রাগ হয়ে যাবে মসজিদ আল্লাহরা, ঠিক না? কি তারাবির সময় আপনি করে পানি দেয়? হ্যাঁ, মসজিদ আল্লাহ তো পানির বোতল পর্যন্ত দেয় না। আমি তো আমারটার বদনাম বলতেছি, পরেরটার না। এই মসজিদের বদনাম বলতেছি, অন্য মসজিদের না। আমি সকালে আসছি সিলেট থেকে, আমি পড়ছি যখন বাসায় তখন 6টা বাজে, নামাজের ওয়াক্ত বাকি ছিল মাত্র কত 10 মিনিটের মতো। আমি 2 পরে নামাজ পড়ছি। আমি তো সিলেটে দেখে আসলাম, যে মসজিদে তার বয়ান ছিল আমার,
জিন্দাবাজার মসজিদে হুম তারাবির পরে আমি তো তারাবির সময় দেখলাম প্রত্যেকের সামনে এক একটা পানির বোতল, আবার এক্সট্রাও রাখা আছে। ওই আমার মসজিদে তো দেয় না কেউ, কমিটিও তো দেয় না। এরা তো মনে করে 1 মাস পানি দিলে টাকা সব শেষ হয়ে যাবো গা, বেতন দিমু কর্তিকা, ঠিক না? আর সত্য তো এটাও, জুমার দিন আপনারা দেনই 5 টাকার নোটের উপরে দেন না, 10 টাকার নোটের উপরে দেন না, 20 টাকার দেন না। কমসে কম জুমার দিন যদি 500 টাকার নোট দিতেন তাহলে জমা হইতো। রাগ মনে হয় হইতেছে পিছে বয়া বয়া, কিন্তু আমার বদনাম আমি করলে অসুবিধা তো নাই, ঠিক না? আমি পরের মসজিদের করতেছি না, ঠিক না? আপন মসজিদের করতেছি। চা দিব তো দূরের কথা, পানি তো দেয় না। হ্যাঁ, তারাবি লম্বা হইতো। যান দেখেন এক এক মসজিদে তারাবি পড়তে কতক্ষণ লাগে। সৌদি আরবে যায় দেখেন, আপনি তো খালি হেরেমেরটা দেখেন, হেরেম সারা দুনিয়া আসে, এই জন্য সারা দুনিয়ার দিকে তাকায় ওরা পড়ে। মহল্লার মসজিদে যায় দেখেন তারাবি পড়তে কতক্ষণ লাগে। হ্যাঁ, একবারে সেহরি ঠেকায় দিব তারাবি পড়তে পড়তে। কেননা ওদিন না আমি বলছিলাম তারাবি শুধু তারাবি নাকি কি? তারাবি তারাবি কিয়ামুল লাইল, আবার তিনোটা একটার ভিতরে। তাহলে এটা লম্বা হবে না তো হবে কি? এখন তো হাফেজ তালাশ করে এরকম কি 5G 5G বলে, 5G না 7G।